বৃষ্টির পরকীয়ার কারণে এই যে দেখেন নীলা সংসারটা ভেঙে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রনি বৃষ্টিকে নিয়ে গুঞ্জন যে তারা অবৈধভাবে পরকীয়া করতেছে, তাকে নিয়ে এই নীলা সংসারটা ভেঙে যাচ্ছে। এমনকি বৃষ্টির জন্য রনি জীবন শেষ করতে চাচ্ছিল, সেটা প্রমাণ অনেক ভিডিও আপনারা দেখেছেন। রনি প্রেম করব, রনি সাহস আছে রনি আমার লগে প্রেম করব? বিবাহিত ছেলেদেরকে তো আমাকে বিয়ে করতে হবে কিসের জন্য? কিসের জন্য বিবাহিত ছেলেদেরকে আমাকে বিয়ে করতে হবে? আমাদেরকে কি কেউ বিয়ে করবে না? কেউ কি আমাদেরকে বিয়ে করবে না? তার স্বামী তার সাথে ঝগড়া লেখা বলছে আমার ভাই বিয়ে। যেটা ফুল বিক্রি করে সেরিডা এর কোনো দোষ নাই, এই হচ্ছে গরিব মানুষ, টাকা পাইতাছে ভিডিও করতেছে, সে মাসে টাকা দিতা দিয়া তোমার বউরে চুপ করে রাখতা যাতে কিছু না কর। এর লাগে আমি কই খালি দোষটা এর না, দোষটা হইছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, রনির সংসার ভাঙার পেছনে সম্পূর্ণ দায় কি বৃষ্টির? কেনই বা বৃষ্টির উপর অভিযোগ ছুড়ে দিলেন ভাইরাল রনির স্ত্রী নীলা? বিস্তারিত জানতে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। রনি প্রেম করব, রনি সাহস আছে রনি আমার লগে প্রেম করব? বিবাহিত ছেলেদেরকে তো আমাকে বিয়ে করতে হবে কিসের জন্য? কিসের জন্য বিবাহিত ছেলেদেরকে আমাকে বিয়ে করতে হবে? আমাদেরকে কি কেউ বিয়ে করবে না? কেউ কি আমাদেরকে বিয়ে করবে না? তার স্বামী তার সাথে ঝগড়া লেখা বলছে আমার ভাই বিয়ে করবে। জয়কার ক্ষেত্রে একটা মানুষ একটা কথা বলতেই পারে, তার জন্য কি সে আমি সংসার ছেড়ে চলে যাবো? আমি ওই মেয়ের উপরে দোষারোপ করবো? একদমই না। তাহলে আমি আপনাদেরকে বলি, আমি 1 বছর ধরে ওনার সাথে কাজ করতেছি, তখন কি কিছু চোখে পড়ে নাই? আমি 1 বছর ধরে ওনার সাথে কাজ করতেছি, তখন কি কিছু চোখে পড়ে নাই? আর এখন আন্তাজি ওনার সাথে ঝগড়া করে আন্তাজি বলছে যে ঝগড়ার ভিতরে বলছে যে আমি যা বৃষ্টির বিয়ে করবো। ওই বিয়ে করার কথা বললে কি আমি বিয়ে করবো? আমার কি লুচি এতটাই খারাপ নাকি? কারণ তো লুচি আমার খারাপ না, এটাই বলে রাখলাম। অনেকে অনেক কিছু বলছে আমার নামে, কিন্তু কিছু বলে নাই। বৃষ্টি ফুল হইতে পারে কিন্তু বৃষ্টির দাম আছে, মূর্খ হইতে পারে কিন্তু আমাকে সম্মান আছে। রনি প্রেম করব, রনি সাহস আছে রনি আমার লগে প্রেম করব? হ্যাঁ, রনি সাহস আছে রনি আমার সাথে প্রেম করব? এত বড় সাহস আছে নাকি? বৃষ্টি আজ পর্যন্ত যতটুকু কোনো ছেলের সাথে প্রেম করে নাই, আর ভিডিওর মাধ্যমে কোনো ছেলের সাথে বৃষ্টি প্রেম করবেও না। আমরা যতটুকু জানি বৃষ্টি করে নাই, কিন্তু বৃষ্টির সাথে করেছি, এই ঘটনাটা সবাই। আমি যদি প্রেম না করি, আমার সাথে প্রেম করার সাহস আছে এত বড় কারো? আমি যদি নিজে চান্সটা দেই, কোনো ছেলের সাহস নেই যে আমার পাশে খাড়াইবো। অনেকেই বলছে যে এতদিন বৃষ্টি ভাইয়া ভাইয়া বলে সবাইকে সান্ত্বনা দিয়ে রেখেছে, তলে তলে যে বৃষ্টি এই রকম একটা কাজ করবে, যত ফ্রেন্ড ফলোয়ার আছে বৃষ্টি, তারা কিন্তু এই অভিযোগটা বৃষ্টিকে করেছে। বৃষ্টিকে অভিযোগ করেছে, তার বউ কোনো প্রমাণ দিতে পারছিল? বৃষ্টিরে তার বউকে কোনো প্রমাণ দিতে পারছিল? তার বউ তো কোনো প্রমাণ দিতে পারে নাই। রনির সাথে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, আপনার সাথে আমি 1 বছর কাজ করছি, আপনার মনে কি আছে আমি কি জানবো? আমার মনে কি আছে আপনি কি জানবেন? জানবেন না। আপনি যদি আমরা ভালোবাসেন, আপনার ভালোবাসা দেখে কি আমার কি আপনার ভালোবাসতে হইব? তাকে কোনো কারণ আছে? নাই, ঠিক না? তাহলে আমার ব্যাপারে যে উল্টাপাল্টা কথা বলতেছে, আমি একটা আবিয়াটামে, আমার একদিন বিয়ে হবে। ফুল বেশি দেখে যে আমাদের সম্মান নাই তা না, যারা শিক্ষিত তাদের সম্মান নাই। উনারে বলেন প্রমাণ সহকারে হাতে আয় না, এরপর আমার নামে অভিযোগ দিতে। যদি উনি প্রমাণ সহকারে হাতে আয় না অভিযোগ দিতে পারে, তাহলে আমি আমার নিজের 2টা কান কাটা ফেলাবো। হ্যাঁ, আমিও মানুষ। যদি ওনাদের এটা মনে হইতো যে আমি মানুষ, তাহলে ওনারা এগুলা করতো না। আসলে কি কেন আমাদের সাথে এটা করতে পারতেছে জানেন? কারণ আমার বাপ নাই গা, আর আমি একজন ফুললি। এই কারণে ওনারা নরম পাইয়া নরম জায়গাতে মানুষ আঘাত করে বেশি, কারণ ওই জায়গাটা আঘাত করলে কাটে যাইবো, আর শক্ত জায়গায় আঘাত করলে ওটা কাটবো না, ওই জায়গাটা ভাঙ্গা যাইবো। সোশ্যাল মিডিয়াতে আমি আজকে থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করি। বৃষ্টির পরকীয়ার কারণে এই যে দেখেন নীলা সংসারটা ভেঙে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রনি বৃষ্টিকে নিয়ে গুঞ্জন যে তারা অবৈধভাবে পরকীয়া করতেছে, তাকে নিয়ে এই নীলা সংসারটা ভেঙে যাচ্ছে। এমনকি বৃষ্টির জন্য রনি জীবন শেষ করতে চাচ্ছিল, সেটা প্রমাণ অনেক ভিডিও আপনারা দেখেছেন। এই মেয়েটার অপরাধ কি? রনি কেন এরকম পাগলামি করে? 4 বছরের ভালোবাসার সম্পর্ক, পরবর্তীতে বিয়ে, একটি 1.5 বছরের কন্যা সন্তান রয়েছে। তো এরকম একটি সন্তান, ফুটফুটে সন্তান থাকা অবস্থায় কেন পাগলামি করলো? বা তোমাকে ছেড়ে দেবে, বৃষ্টিকে বিয়ে করবে, কোনো ঝগড়া টগড়া লাগলে তখন বলতো যে বিয়ে হচ্ছে আমার কাছে যদি টাকা পয়সা হলেই তোমাকে ছেড়ে দিব, এরকম বলতো। কিন্তু এইবারে যে সমস্যাটা, যাকে নিয়ে সমস্যাটা হয়েছে বৃষ্টি, তো তাকে নিয়ে সমস্যাটা হয়েছে এইভাবে, সে আমাকে বলতেছে আমি শুধু তোমার ছুটানোর লাইন ঘাট করতেছি, এইভাবে বলছে যে ছুটকারার লাইন ঘাট করতেছি, যখনই ছুটকারার লাইন ঘাটটা হয়ে যাবে তোমাকে ছেড়ে দিব, আমি বৃষ্টিকে বিয়ে করবো তোমার চোখের সামনে। আমাকে এভাবেও বলছে যে আমি এই বৃষ্টিকে নিয়ে এই যে এই বিছানাটা দেখছো না, এই বিছানাতে ঘুমাবো, এই টাইপের কথাও সে বলছে আমাকে। তো যাই হোক, সে এই ধরনের কথাবার্তা বলে কি আত্মতৃপ্তি পায় জানি না, বা সে বলে যে আমি রাগের মাথায় বলি, বা আমি ঘুমের ওষুধ খাওয়াছিলাম, এরকম। আসলে এখনো তো কন্টিনিউয়াসলি মানুষ তাদের সম্পর্কে কথা বলতেছে, যে তারা দেখা করতেছে, কথা বলতেছে। সবই কি আমি বানায় বলতেছি?
দেখা করার কথা বলার তো আমি বলি নাই, মানে মানুষজনই তাদের কাছে এই যে বলে। তোমাদের সাথে ঘটনা ঘটছে, তোমার সাথে জ্ঞানজাম, তুমি চলে আসছো সোশ্যাল মিডিয়া, তোমরা সবকিছু প্রকাশ হয়ে গেছে, রনির বাচ্চা আছে, সংসার আছে, বৃষ্টি বাড়িতে চলে গেছে, মানে এখনো রনি বৃষ্টি কথা বলে। হ্যাঁ, এখনো রনি বৃষ্টি কথা বলে। এটা হচ্ছে মানুষজনই মানুষজনই বলতেছে, আমার বলতে হচ্ছে না কিন্তু আলাদা করে। সে যে ইন্টারভিউ দিছে, দিয়ে বড় বড় কথা বলছে, প্রমাণ দেখাইতে পারবে কিনা, বা আমি কোনো বিবাহিত ছেলের সাথে প্রেম করবো না, ওর সাহস আছে আমার সাথে প্রেম করার, তাহলে এখনো কিসের কথা? এখন পর্যন্ত কিসের কথা? আমি তার জন্য ধরতে গেলে, ঠিক আছে, লজিক্যালি যদি আপনি দেখেন, একটু যুক্তিভাবে চিন্তা করেন, তার জন্য কিন্তু আজকে আমার এই হাল, তার জন্য আমি আজকে এইখানে। সে যে বারবার হচ্ছে বাবাকে নিয়ে একটা হচ্ছে ইমোশনাল কথাবার্তা বলে, যে আমার বাবা নাই বিধায় তারা এই ধরনের কথাবার্তা বলতে পারতেছে, যা আমাদের সম্মান আছে, শিক্ষিত যারা তাদের সম্মান নাই। আমাদের যদি সম্মান যদি নাই থাকতো, তাহলে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো আর তাকে নিয়ে যদি এই ধরনের সমস্যা হতো, তারা কিন্তু ইচ্ছা মতো গালিগালাজ করে তার বাবা মাকে ইচ্ছা মতো ধুয়ে ফেলতো। আমি কিন্তু সেখানে ওকে একটা কথাও বলি নাই, শুধু এতটুকু বলছি সে তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি বলো, আমি শুধু তাকে এটা জিজ্ঞেস করতাম, ঠিক আছে? কিন্তু আমি তাকে কোনো গালিগালাজ করি নাই, কিছু করি নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার বাবা নাই, সে এটা বলে যে বাবা নাই, আমি আমার বাবাকে প্রশ্ন করতে চাই কেন আমাদের ভালোবাসলো না। তাহলে আমার মেয়ে যদি বড় হয়ে জিজ্ঞেস করে তার কারণে কেন তার বাবা তাকে ভালোবাসলো না, এটার উত্তর কি দিবে? এটার উত্তর কি দিতে পারবে? আজকে কিন্তু তার জন্য আমার এই পরিণাম। বৃষ্টির কাছে আমরা জিজ্ঞেস করছি, বৃষ্টি বলছে যে ভাই কোনোদিনও সম্ভব না, যেহেতু রনির বউ আছে, বাচ্চা আছে, তার কাছে কোনোদিন যাব না। কিন্তু ইদানিং অনেক কিছু আসলে প্রমাণ হচ্ছে, মেডিকেলের বিষয়ে বলেন, রনি অসুস্থ হলো সেখানে বৃষ্টি গেল, এবং বৃষ্টির সাথে রনি কথা বলে, অনেকেই এরকম প্রমাণ দিচ্ছে বা কথা বলছে যে তারা ঘন্টার পর ঘন্টায় কথা বলে। আসলে এই জিনিসগুলো শুনলে দুঃখ লাগে, আসলে ভাবতে পারি না যে বৃষ্টি এই কাজগুলো করবে, যে আসলে একজনের সংসার ভাঙার চেষ্টা করবে। বৃষ্টি তো সবকিছুই জানতো, প্রথম থেকে বৃষ্টি সবকিছু জানতো যে রনির বউ আছে, বাচ্চা আছে। এমনকি এই বৃষ্টি রনির বাসায় আসছে, খাইছে, একসাথে কথা বলছে, গল্প করছে, এটা আমরা সবাই জানি। আমরা যারা রনি বৃষ্টি ভিডিও করতাম সবাই আমরা জানি, কিন্তু সেখান থেকে বৃষ্টি এই কাজটা কিভাবে করলো আসলে বোধগম্য আসে না, আমি এখনো জানি না। কিন্তু হয়তো পাবলিকই অনেক কিছু এখনো আসে নাই, হয়তো আপনারা সব জানতে পারবেন। তো আমি চাই যে আসলে এই ধরনের ঘটনা না ঘটুক। বৃষ্টি যদি কিছু করে থাকে, আমি আশা করবো যে আজকের পর থেকে বৃষ্টি আর রনির সাথে যোগাযোগ করবে না। আর রনি আসলে কি বলবো কিনা আমার বলার কিছু নাই, কারণ ও মুরব্বীদের কথা, বড়দের কথা শোনে না, ও মানেও নাই। যারা আমরা ভিডিও করি, আমাদের বড় ভাইরা আছে, বা ও কেউ কথা শোনে না, মানে না, ও আসলে কি চাচ্ছ নিজেই জানে না। এই যে দেখেন, এই মেয়েটি আজকে প্রায় এখানে 8-9 দিন হবে, 10 দিনের মতো একটা দিন ফোন দেয় নাই। গতকালকে ফোন দিয়েছে যে তুমি কি চাও, সেটা হয়তো কোনো প্রেশারে দিয়েছে, যেটা শুনলাম এখানে আসার পরে। তো যাই হোক, রনি যদি ভালো হইতো অবশ্যই স্ত্রী সন্তানের খবর নিত। এই যে 1.5 বছরের একটি সন্তান রয়েছে, একটাবার ফোন দিয়ে সন্তানটাকেও দেখতে চাইলো না বা ভিডিও করতে চাইলো না। আসলে ও যে কি চাই আমি জানি না। আমরা সবাই চাই রনি নীলার সম্পর্কটা থাকুক, টিকে থাকুক, ও সংসারটা না ভাঙুক, যাতে করে সবসময় একসাথে থাকতে পারে। ওদের জন্য দোয়া করবেন। আর বৃষ্টির উদ্দেশ্যে একটাই বলার, তোমাকে আমরা সবাই ভালোবাসি, পুরো দেশবাসী তোমাকে ভালোবাসে। এই ভালোবাসা তুমি ধরে রাখো, যাতে করে তোমার উপরে কোনো ক্লেম না আসে। আজকে যদি কোনো প্রমাণ আমরা পাই বা কেউ জানতে পারে যে রনির সাথে বৃষ্টির সম্পর্ক আছে, তারা অবৈধভাবে পরকীয়া করে, বা তোমার কারণে একটি সংসার ভেঙে যাচ্ছে, বাংলাদেশের মানুষ তোমাকে ক্ষমা করবে না, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না, এবং কি তোমার অনেক কিছু হবে সেটা তুমি বুঝতে পারো। সোশ্যাল মিডিয়া আসলে ভাইরাল বেশি দিন থাকে না, টিকেও থাকতে পারে না। আর একটি মেয়ের নামে যখন কলঙ্ক ওঠে, সেটা আসলে কোথায় যে দাঁড়ায়, যে ভুক্তভোগী সে বোঝে। আজকে ওর জায়গায় তুমি হলে তুমিও বুঝতাম যে তোমার কি পরিণতি। আমার বোন হলে আমার বোন বুঝতো। কাছে অনুরোধ থাকবে, তুমি যদি আসলে রনির সাথে কথা বলো, হয়তো তুমি আজকে থেকে কথা বলবা না। হয়তো আমার এই ভিডিওকে তুমি রাগ করতে পারো যে আমি নীলার পক্ষে হয়ে যাচ্ছি, আসলে আমি কোনো পক্ষে না। তোমার কাছে ইন্টারভিউ নিয়েছি, জানতে চাইছি, রনির কাছেও জানতে চাইছি, বা চাবো নীলার কাছেও জানতে চাইছি। সর্বশেষ একটাই চাই যে নীলা রনির সাথে সংসারটা টিকুক, আর বাচ্চাটা আসলে বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত না হোক, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হোক, এটাই আমাদের সবার চার। দেশবাসী যারা আছেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আপনার কাছে অনুরোধ থাকবে, আপনারা আজকের পর থেকে আর কোনোদিন বলবেন না যে রনি বৃষ্টি চাই, রনি বৃষ্টি চাই, রনি বৃষ্টি চাই। আজকে থেকে যদি ভিডিও করা লাগে, রনি আর স্ত্রীর সাথে ভিডিও করবে, বৃষ্টি হাজারো ছেলের সাথে করবে। তো যাই হোক, সব ভিডিও শেয়ার করে দেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি মাসে যেই টাকা ইনকাম করতাম, 40-50 হাজার, 60 70 হাজার, যাই করতাম, সম্পূর্ণ টাকাটা তার হাতে নিয়ে দিতাম, আমার বাবা মার হাতে দিতাম। আমার বাবা মার সাথে তার থাকতে ভালো লাগে না, তার আমি আলাদা ফ্ল্যাট নিয়ে দিচ্ছি। তাহলে একটা হাজবেন্ড এর থেকে বেশি আর কি করছে? টাকা দিলে যদি হাজবেন্ডের দায়িত্ব শেষ হয়ে যায়, তাহলে এরকম হাজার হাজার পুরুষ আছে যে বউরে টেহা দিয়া শান্ত করে আর অন্য বিজ্ঞান লইয়া এই করবো, আমোদ ফুর্তি করবো। হ্যাঁ, টাকা দিয়া বউয়ের মুখ গুঞ্জায় রাখছিলা নাকি? হ্যাঁ, তোমার বউরে তুমি মাসে মাসে টাকা দিতা, দিয়া তোমার বউরে চুপ করে রাখতা, যাতে কিছু না কয়। হ্যাঁ, এর লেগে আমি কই, খালি দোষটা এর না, দোষটা হইছে আর বউরও দোষ আছে। ওই বৃষ্টির সাথে যখন রনি ভিডিও বানায়, তখন ভালো ইনকাম হয়, বউয়ের হাতে টাকা দেয়, বউ কিস্তা কয় না, যা করে গা। ওখানে যখন
এই রনি বউরে টাকা দেওয়া বন্ধ করে দিছে, ওই বৃষ্টি লয়া করা শুরু করছে, তখন এই বউ দিছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা লয়া নানান সারা দিছে। এর লেগে কই এই দুষ্টা খালি রনির না, দুষ্টা এর বউয়েরও আছে, এর বউয়েরও দোষ আছে। হ্যাঁ, নাই তো ঘরের বেড়ারে কোন বেড়ি দিব আরেক বেড়া লই এরকম করার লাগে? তুই আগে দেওয়াস নাই? হ্যাঁ, আগে তো চক্ষ বাসে নাই, ও আগে তোমার টাকা দিত, অন টাকা দেওয়া বন্ধ করে দিছে দেখা অন তুমি বেটার নামে দুর্নাম করা শুরু করে দিছো না? দোষ রনিরও আছে, ওই ওর বউরও, রনির বউয়েরও আছে। আরে যেন বৃষ্টি যেটা ফুল বিক্রি করে সেরিডা, এর কোনো দোষ নাই, হচ্ছে গরিব মানুষ, টাকা পাইতাছে, ভিডিও করতেছে। তুই ভিডিও করতে 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 দুজনের ভিতরে এমন সম্পর্ক হয়েছে, এখন একজন আগে ডাকতো ভাই, ওখান হাই ভাই থেকে হয়ে গেছে হাই। হ্যাঁ, তাহলে আরে মালকুর তোর এমন অবস্থা কি লিগে? হ্যাঁ, কিরে গরিব মানুষের লইয়া এই নানা মানা, আমি জানতাম আগে যে এরকম একটা ঘটনা ঘটবে, এরা দুইটার ভিতরে যেমনি ডলাডলি ঘষাঘষি শুরু করছে। হ্যাঁ, গর্ব পৌঁছে এরকম ডলাডলি শুরু করছে কি লিগে? যাও অনেক টেলা সামলাও, মনে বুঝো তোমার বউ তো ডাক্তার রোগ, ডাক্তার বউ পাইছো, টেহা দিতা মুখটা বঞ্জায় রাখতো টিকটকার দলেরা। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।